কাতলা আছে, বড় সাইজের কাতলাটা একটু ধরবে। হ্যাঁ, খুব সুন্দর বড় সাইজের কাতলা দেখতে পাচ্ছেন। কিরকম দাম যাচ্ছে কাতলাটা? 230 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এগুলো কি মাছ? চারা বাটা, তাই তো? দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চিংড়িগুলো কিরকম যাচ্ছে কাকা? 800। ওরে বাবা গো, দেখতে পাচ্ছেন, ওরে মা গো, ইলিশগুলো যাচ্ছে 800 টাকা। এটা 1000। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে 1000 টাকা কেজি। 900, 800-900 ওয়েট হয়ে যাবে নাকি কাকা? এগুলো ছোটগুলো কিরকম দাম যাচ্ছে? 450। বন্ধুরা দেখতে পাচ্ছেন খোকা ইলিশ একদম টাটকা মাছ, 450। হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। আমি ভালো আছি। আপনারা দেখছেন আমি বঙ্গবন্ধু। সকল মার্কেটিং ইনফরমেশান আপনাদের সবসময় আঙুলের ডগায় থাকে। তো বর্ষায় বন্ধুরা আপনারা সব কেমন আছেন? মোটামুটি জড়ো সড়ো গুটি ছুটি হয়ে গেছেন। আমিও খুব বেশি ভালো নেই, বৃষ্টিতে একটু পানি হয়ে গেছি, কিন্তু আপনাদের জন্য সবসময় কিন্তু দৌড়ে আসি মার্কেটে। তাই যে সকল বন্ধুরা আপনারা নুনটিয়া মৎস্য আড়ত দেখতে চেয়েছিলেন, তাদের জন্য কিন্তু নুনটিয়া মৎস্য আড়তে রীতিমতো পৌঁছে গেছি। আর জেনে নেবো এখানে দামপত্র কী চলছে, ইলিশের আমদানি কতটা আছে। আর যে সকল বন্ধুরা নতুন ভিডিওটি দেখছেন তারা অতি অবশ্যই কিন্তু কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। কি মাছ এগুলো? মাছ নেই তো এগুলো কাকার মৃগেল মাছ নাকি? কি মাছ এগুলো? মৃগেল। কিরকম যাচ্ছে কাকা মৃগেল মাছের কিলো? 70 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন মৃগেল মাছ 160 টাকা করে যাচ্ছে। জ্যান্ত মাছ দেখতে পাচ্ছেন একদম ছটফট করছে, জ্যান্ত মাছ 160 টাকা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই মার্কেটে অসংখ্য কিন্তু জ্যান্ত মাছের প্রচুর আমদানি। কাকা এগুলো কি মাছ বলে? এইগুলো জাপানি বুড়ি দেখতে পাচ্ছেন একদম ছটফট ইলিশ করছে। কিরকম কেজি যাচ্ছে কাকা জানেন? কিরকম কেজি যাচ্ছে এই মুহূর্তে? 200 টাকা কেজি। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম জ্যান্ত রুই ইলবিল করছে। এরকম কেজি যাচ্ছে 200 টাকা। সব চাষের রুই না? একদম ছটফট করছে, একদম ফ্রেশ। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইলিশ একদম পড়ে আছে রাস্তায়। একদম নুনটিয়ার ব্যবসায়ীর এই হচ্ছে একটা খাসিয়াত। এখানে মাছ অসংখ্য পরিমাণে আছে দেখতে পাচ্ছেন। ইলিশ প্রচুর পরিমাণে ইলিশ আছে দেখতে পাচ্ছেন। স্যার এটা কোথাকার ইলিশ? দীঘার ইলিশ। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম দীঘার ইলিশ, ফ্রেশ ইলিশ দেখতে পাচ্ছেন বন্ধুরা। দীঘার ইলিশ খুব সুন্দর ইলিশগুলো। দাদা এখন কত করে যাচ্ছে মোটামুটি ইলিশগুলো? 800 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন 800 টাকা করে কেজি যাচ্ছে। কীরকম ওজনের সাইজ হবে? 700, তাই তো? বন্ধুরা দেখতে পাচ্ছেন 700 গ্রামের ইলিশ, দীঘার ইলিশ। রূপলি মাছ বাঙালি সবসময় তলব পড়ে যায়, ইলিশের সিজনে কিন্তু এসে ইলিশ খেতে হয়। দেখতে পাচ্ছেন এইগুলো 800। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো 700-800 টাকা করে পড়ছে। বাঙালির প্রিয় ইলিশ রূপলি মাছ, ইলিশগুলো এই মুহূর্তে যাচ্ছে 700-800 টাকা করে দাম যাচ্ছে। এটাও কি দীঘার না ডায়মন্ডের? সব দীঘার। এখানে সব মাল দেখতে পাচ্ছেন দীঘার মাল, খুব সুন্দর মাল দেখতে পাচ্ছেন। ড্রাই পমপ্লেটগুলো দেখতে পাচ্ছেন, পমপ্লেটগুলো 300 টাকা। মোটামুটি সাইজ, ছোট সাইজ 300 টাকা। আর এই যে চিংড়িগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা 320 টাকা করে এই মুহূর্তে যাচ্ছে চিংড়িগুলো। নিলে হয়তো আরও একটু দাম কমে যাবে। চিংড়িগুলো কীরকম যাচ্ছে কাকা এই মুহূর্তে? কীরকম যাচ্ছে এখন? 100 টাকা।
বন্ধুরা দেখতে পাচ্ছেন 100 টাকা কেজি যাচ্ছে পাঙ্কা মাছগুলো, মোটামুটি ভালো মানের 100 টাকা কেজি যাচ্ছে পাঙ্কা মাছগুলি। আচ্ছা, এইগুলো দেখতে পাচ্ছেন ভোলা মাছ। ভোলা মাছগুলো কীরকম যাচ্ছে কাকা? এগুলো দেখতে পাচ্ছেন ভোলা, ভোলাগুলো 130 টাকা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। ভোলাগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন 220 টাকা যাচ্ছে ভোলাগুলো, লাল ভোলা ভালো 100 টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা। চেলা মাছ এই মুহূর্তে চেলা মাছগুলো 100 টাকা যাচ্ছে, আর ফিতেগুলো 120 টাকা। এইগুলো পাঙল মাছ চাও চাও করছে, পাঙল মাছগুলোই চাও চাও করছে দেখতে পাচ্ছেন। পাঙাশ মাছ 90 টাকা কেজি। কাঁকড়াগুলো কিরকম যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। কাঁকড়াগুলো 100 টাকা যাচ্ছে। এখানে ভিড় জমেছে শুধু চিংড়ি। চিংড়িগুলো এখন কিরকম যাচ্ছে? 550, 600, 500, 250, 250। একদম দেশি চিংড়ি বন্ধুরা, একদম দেশি চিংড়ি, হাল বিল করে আনা চিংড়ি, খুব সুন্দর পরিমাণের চিংড়ি, এক ফোঁটাও ভেজাল নেই, বরফ নেই, একদম ফ্রেশ চিংড়ি। মাছের নাম, মাছের দাম, মাছের রূপ কিন্তু দেখার জন্য আরেকটি মার্কেটে আসতে হবে, বাগনানের নুনটিয়া মৎস্য আড়ত। শ্যামপুর যাওয়ার যে পথটি পড়ে তার ঠিক ডান দিকেই বসে মার্কেটটি। অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে আসবেন। আর যে সকল বন্ধুরা আমাকে নেমন্তন্ন করেছিলেন যে নুনটিয়া মৎস্য আড়তে এসে ভিডিও করার জন্য, আমি তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি করলাম। অবশ্যই কিন্তু আপনারা দেখবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। বৌমা কালো 1 কিলো কমপ্লিট। দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর ইলিশ, একদম ফ্রেশ ইলিশ দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে নুনটিয়া বাজারে ইলিশের 6 লাখ। মা মনসা ভান্ডারে কিন্তু আপনারা আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। এখানে কিন্তু অসংখ্য ধরনের ইলিশ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন, একদম টাইট, একদম ফ্রেশ। দাদা ইলিশগুলো কতকার ইলিশ দাদা? মা মনসা এসে গেছি, দীঘার খেজুরি ইলিশ দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিরকম দাম যাচ্ছে দাদা? 1100 টাকা দাম চলছে। 1100 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে 1100 টাকা, আর ওগুলো ওটা 900 টাকা দাম। 900 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন, 900 টাকা একবার টাটকা মাছ আছে, একদম টাটকা মাছ 900 টাকা বলছেন। সবই দীঘার মাছ। আর ডায়মন্ডের মাল কি কিছু আসছে? ডায়মন্ডের মাছ পাতলা মাছ, দাম রেট কম বলে আমি তুলিনি, বাজে মাছ। আচ্ছা আচ্ছা, মোটামুটি ইলিশের আমদানি ঠিকঠাক আছে তো? হ্যাঁ মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আর বছরের জন্য একটু কমে গেছে। আচ্ছা আচ্ছা, 200 টাকা। এইগুলো মোটামুটি কিরকম ওজনের হবে দা? 600-700। আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে 600-700, আর এই হচ্ছে 901 কিলো। খুব সুন্দর দীঘার ইলিশ। কিরকম দাম যাচ্ছে এখন রুইগুলো দা? কাতলা আছে, বড় সাইজের কাতলা দা, একটু ধরবেন। হ্যাঁ খুব সুন্দর বড় সাইজের কাতলা দেখতে পাচ্ছেন। কিরকম দাম যাচ্ছে কাতলাগুলো? 230 টাকা সেল দিচ্ছি আমি, সেল 230 টাকা। 4 কেজি কাতলা আছে, 4 কেজি 30 টাকা। চন্দন বেলাপুর। বন্ধুরা আমাকে এই যে দা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমার সাবস্ক্রাইবার, আমাদের চ্যানেলের কিন্তু ইনি প্রতিনিয়ত দর্শক। ইনি আমাকে ডেকেছিলেন নুনটিয়া মৎস্য আড়তে। তো ওনার সাথে একটু কথা বলে নেবো, মার্কেটের বিষয়ে একটু জেনে নেবো কীরকম হালচাল এই নুনটিয়া মৎস্য আড়ত। আমদানি কেমন আছে মাছের? আমদানি আমাদের বরফের মাছ থেকে শুরু করে সমস্ত রকমের বরফের মাছ, দীঘা থেকে শুরু করে ডায়মন্ড থেকে শুরু করে, হ্যাঁ আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। খেজুরির ইলিশ পেয়ে যাবেন। আর আমাদের জ্যান্ত গাড়িটা রুই থাকে, জ্যান্ত গাড়ির সঙ্গে আমাদের জ্যান্ত মাছ যেমন রুই, কাতলা, বিভিন্ন রকমের জ্যান্ত মাছ পেয়ে যাবেন। তাছাড়াও লোকাল মাছ যে কোনো সময় পেয়ে যাবেন। যে কোনো অর্ডার আপনারা দিতে পারেন যে কোনো সময়। আমাদের ওখানে ফোন নম্বরটা দেখে নেবেন স্ক্রিনে। 1 কিলো সাইজের ইলিশ আমাদের এখানে এখন হচ্ছে 1050 টাকা। আর মাঝারি সাইজগুলো 900, 850, 700 এইরকম সাইজের আপনারা ইলিশ পেয়ে যাবেন। আপনারা আজ নুনটিয়া মার্কেটে আসুন,
মা মনসা মৎস্য ভান্ডারে এই দাদার বঙ্গবন্ধু চ্যানেলের মাধ্যমে আমরা বলছি যে আপনারা আসুন, যে কোনো সময় আসবেন। সকালে 5টা থেকে মোটামুটি 7:30টার মধ্যে এলে যে কোনো মাছ আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই দাদা চ্যানেলের নাম বলে আসুন, আমরা অবশ্যই ডিসকাউন্ট দেবো। আমরা যে ডিসকাউন্টটা নিই মোটামুটি 1% ডিসকাউন্ট কম করে আমরা দাদার মাধ্যমে আমরা আপনাদেরকে মাছটা দিতে পারি। অসংখ্য ধন্যবাদ দাদা। বন্ধুরা, ভারী বর্ষায় মোটামুটি ক্যামেরা অন করতে পারি না, ভারী বর্ষার জন্য মার্কেটে ভিজিট করতে পারি কিন্তু ক্যামেরা অন করা যায় না, কিন্তু তবুও আপনাদের জন্য যথাযথ চেষ্টা করি মার্কেটিং ইনফরমেশনগুলো দেওয়ার, কোথায় কীরকম মাছের আমদানি থাকে। অনেক বন্ধুরা আমাকে ডাকে, আমি সেই সব মার্কেটগুলোতে যাই এবং ভিজিট করি, আপনাদেরকে দামপত্রগুলো বলি। তো এখন ইলিশের হচ্ছে সিজন, বাঙালিরা এই বর্ষায় কিন্তু ইলিশের তলব হয় করে, তাই ইলিশের জন্য দৌড়ঝাঁপ করে বেড়াতে হয়। কোন মার্কেটে কীরকম দাম যাচ্ছে, কীরকম সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে, সেইগুলো কিন্তু নজরবন্দি করে আমি বঙ্গবন্ধু আপনাদের সামনে উত্থাপন করেছি। বড়গুলো মাগুর মাছ বন্ধুরা, মাগুরগুলো কীরকম যায় দাম, কীরকম যায় দাম 500। আর ছোটোগুলো কী বলে শিঙি মাছ, তাই তো? শিঙিগুলো কীরকম যায়? সব 500, তাই তো? বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এগুলো কি মাছ দাদা? চারা বাটা, তাই তো? চারা বাটা এখন কীরকম যাচ্ছে কেজি? 200 টাকা কেজি। কিন্তু এইগুলো তো এত ছোটো তো খাওয়া যাবে না, চাষ করতে হবে নাকি? আচ্ছা, চাষ করতে হবে বন্ধুরা, খাওয়া যাবে না, একদম ইলবিল করছে, ছটফট করছে। কাকা এখন কীরকম দাম ধরবে বাটার? 190 টাকা ধরবে, একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন। 190। আর এইগুলো কাকা 200 টাকা, 250 ধরাই যাচ্ছে। এই বাটাগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ, 250 টাকা করে যাবে। যে সকল বন্ধুরা এই মার্কেটে আসতে চাইছেন তারা কিন্তু বাগনান থেকে নেবে, ফ্লাইওভার ধরে মাত্র 20 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যেতে পারেন। ফ্লাইওভার থেকে আপনি অটো টোটো যে কোনো মাধ্যম দিয়ে 15 টাকা ব্যয় করে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন। একদম জ্যান্ত ছটফট ইলবিল করছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এইগুলো মনে হচ্ছে বাটা মাছ আছে না কাকা? বাটা মাছ আছে। কোথা থেকে আসছে সব মালগুলো বন্ধু? আনলেন? আচ্ছা, আনলেন। সব কি আপনাদেরই চাষের মাল নাকি? চাষের মাল। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশানটাকে অন করে দিন, যাতে প্রতিনিয়ত আমি এরকম ভিডিও ছাড়লে আপনাদের আঙুলের ডগায় যেন পৌঁছে যায়।